শুরুতে জানিয়ে দেব, হিজবুল্লাহ ড্রোন নিয়ে মহাচিন্তায় পড়েছে পশ্চিমা বিশ্ব, ধ্বংসের পথে ইসরায়েল। জানিয়ে দেব, আবারও ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে ইসরায়েল বিরোধী বিক্ষোভ, গ্রেফতার 27। এছাড়া রয়েছে বেলারুশের সঙ্গে পারমাণবিক অস্ত্রের মহড়া রাশিয়ার। জানিয়ে দেব, ইউক্রেনের নতুন প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। সর্বশেষ জানিয়ে দেব, এডেন উপসাগরে ক্ষেপণাস্ত্র হামলা, 2 জাহাজে আগুন। হিজবুল্লাহর ড্রোন নিয়ে মহাচিন্তায় পড়েছে ইসরায়েল। ইসরায়েলের জন্য নিয়মিত হুমকি হয়ে দাঁড়িয়েছেন লেবানন ভিত্তিক প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর আত্মঘাতী ড্রোনগুলো। গত 8 অক্টোবর থেকে তাদের বেশিরভাগ ড্রোন আটকাতে ব্যর্থ হয়েছে ইসরায়েলি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। ইসরায়েলি সেনাবাহিনী তাদের এই ব্যর্থতার কথা ইতিমধ্যেই স্বীকারও করেছেন। ইসরায়েলি আর্মি রেডিওর এক প্রতিবেদন অনুসারে ইসরায়েলি সেনাবাহিনী স্বীকার করেছে যে হিজবুল্লাহর ব্যবহৃত ড্রোনগুলো এমন এক হুমকি যার কোনো সমাধান নেই তাদের কাছে। তারা আরও জানিয়েছে, হিজবুল্লাহ ড্রোন আটকানো রকেট ক্ষেপণাস্ত্র বাধা দেওয়ার চেয়েও কঠিন বিষয়। সোমবার ইসরায়েলি সেনাবাহিনী হিজবুল্লাহ 4টি ড্রোন আটকাতে ব্যর্থ হয়েছে। সেগুলো সফলভাবে উত্তর ইসরায়েলের লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে, এরপর বিস্ফোরিত হয়ে আগুন ধরিয়ে দিয়েছে। হিজবুল্লাহ ড্রোনগুলোকে আটকানো নানা কারণে সম্ভব হচ্ছে না। বিশেষত ড্রোনের আকার, লক্ষ্যে পৌঁছানোর আগে এটি উৎক্ষেপণের সময় এবং লক্ষ্যযুক্ত স্থানগুলো ভূখণ্ড চিহ্নিত করা সম্ভব হচ্ছে না। সেনাবাহিনীর অতিরিক্ত প্রযুক্তিগত উপায় বিকাশের জন্য ইউক্রেন ও সৌদি আরবের পরিচালিত ড্রোন হামলা থেকে শিক্ষা নেওয়ার জন্য কাজ করছে। এদিকে আবারও ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে ইসরায়েল বিরোধী বিক্ষোভ, গ্রেফতার 27। আবারও যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে অঙ্গরাজ্যে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে ইসরায়েল বিরোধী বিক্ষোভ হয়েছে। সেখানে ফিলিস্তিনিদের সমর্থনে বিক্ষোভকারীরা আবারও ক্যাম্প স্থাপনের চেষ্টা করলে পুলিশ তা ভণ্ডুল করে দিয়েছে। সেখান থেকে 27 জনকে গ্রেফতার করা হয়েছে। ইউসিএলএ ক্যাম্পাসের নিরাপত্তার দায়িত্বে থাকা অ্যাসিস্ট্যান্ট ভাইস চ্যান্সেলর রিক ব্রাজিয়েল এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, স্থানীয় সময় সোমবার রাতে বিক্ষোভের সময় পুলিশ কর্মকর্তারা ওই 27 জনকে গ্রেফতার করে। ইউসিএলএ পুলিশ জানিয়েছে, বিক্ষোভকারীরা বিশ্ববিদ্যালয়ের কার্যক্রমে ইচ্ছাকৃতভাবে ব্যাঘাত ঘটানোর চেষ্টা করছেন এবং একজন কর্মকর্তার কাজে হস্তক্ষেপ করেছিলেন। তাদের ইউসিএলএ থেকে দূরে থাকতে 14 দিনের নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। ব্রাজিয়েল বলেন, গ্রেফতার হওয়া শিক্ষার্থীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। এর মধ্যে ক্যাম্পাস থেকে নিষিদ্ধ করা এবং ফাইনাল ও উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করতে না পারার মতো শাস্তিও অন্তর্ভুক্ত থাকতে পারে। বিক্ষোভকারীরা বিভিন্ন স্থানে বারবার তাঁবু ও ছাউনি স্থাপন ও বাধা সৃষ্টি করে। এর ফলে আশেপাশের ফাইনাল পরীক্ষা পরিচালনা ব্যর্থ হয়। পুলিশ বলেছে, আন্দোলনকারীরা একটি ফোয়ারা, স্প্রে পেইন্ট, ইটের দেওয়ালগুলোকে ক্ষতিগ্রস্ত করছে, অগ্নি সুরক্ষা সরঞ্জামগুলোতে হস্তক্ষেপ করেছে, প্যাটিওর আসবাবপত্র ক্ষতিগ্রস্ত করেছে, বৈদ্যুতিক ফিক্সারের থেকে তার ছিঁড়েছে এবং যানবাহন ভাঙচুর করেছে। ব্রাজিল জানান, বিক্ষোভ চলাকালীন সময় হামলার ঘটনাও ঘটে, যার ফলে 6 জন ইউসিএলএ পুলিশ আহত হয়েছেন। পাশাপাশি একজন নিরাপত্তা প্রহরীর মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে রক্তক্ষরণও হয়েছে। বিবৃতিতে ব্রাজিল বলেন, সহজভাবে বলতে গেলে সহিংস প্রতিবাদে এই কাজগুলো ঘৃণ্য এবং এটি চলতে পারে না। মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপ জুড়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে প্রতিবাদ শিবির গড়ে উঠেছে। ওইসব বিশ্ববিদ্যালয়ে ইসরায়েল বা এর যুদ্ধ প্রচেষ্টাকে সমর্থন করে এমন সময় সংস্থাগুলোর সাথে ব্যবসা করা বন্ধের দাবি জানিয়েছে শিক্ষার্থীরা। আয়োজকরা গাজায় হামাসের বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধকে ফিলিস্তিনিদের উপর গণহত্যা আখ্যা দিয়ে তা বন্ধের জোর আহ্বান ও চেষ্টা করে যাচ্ছে। বিক্ষোভের কারণে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস বারবার উত্তাল হয়েছে এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে। ইউসিএলএ সোমবার প্রতিবেদনটি শুরু হয় ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া রিজেন্টের আসন্ন সাপ্তাহিক অনুষ্ঠান উদ্বোধনের ঠিক কয়েকদিন আগে থেকে। এদিকে বেলারুশের সঙ্গে পারমাণবিক অস্ত্রের মহড়া রাশিয়ার। কৌশলগত পারমাণবিক অস্ত্র কিভাবে মোতায়েন করতে হয় সে বিষয়ে দ্বিতীয় ধাপের মহড়া শুরু করেছে রাশিয়া। তাদের এই মহড়ায় বেলারুশের সেনারাও অংশ নেয়। মূলত পশ্চিমা শক্তির হুমকির বিরুদ্ধেই এই মহড়ার আয়োজন করে রাশিয়া। রাশিয়ার দাবি, ইউক্রেনকে বিলিয়ন বিলিয়ন ডলারের অস্ত্র সরবরাহের মাধ্যমে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় মিত্ররা বিশ্বকে পারমাণবিক যুদ্ধের দ্বারপ্রান্তে নিয়ে যাচ্ছে, কারণ তাদের সরবরাহ করা অস্ত্র রাশিয়ার ভূখণ্ডে ব্যবহৃত হচ্ছে। 2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে হামলা চালায় রাশিয়া। এরপর থেকেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকি দিয়ে আসছেন। মহড়ার প্রথম পর্যায়ে ইস্কান্দার ক্ষেপণাস্ত্রকে কিভাবে সশস্ত্র ও মোতায়েন করতে হয় তার প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
কিনঝাল হাইপারসনিক ক্ষেপণাস্ত্র কিভাবে অস্ত্রসজ্জিত করতে হয় তারও প্রশিক্ষণ দেওয়া হয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দ্বিতীয় ধাপে রাশিয়ার সেনাদের সঙ্গে বেলারুশের সেনারা অংশগ্রহণ করেন। এতে কৌশলগত পারমাণবিক অস্ত্রের মোতায়েন নিয়ে অনুশীলন হয়। মহড়ার বিষয়ে প্রশ্ন করা হলে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, পরিস্থিতি উত্তেজনাকর। ইউরোপীয় ইউনিয়ন ও ওয়াশিংটন যে পদক্ষেপ নিচ্ছে তা উস্কানিমূলক। যদিও শুক্রবার পুতিন বলেছেন, ইউক্রেনের জয়ের জন্য রাশিয়ার পারমাণবিক অস্ত্র ব্যবহার করার কোনো দরকার নেই। সেন্ট পিটার্সবার্গের ইকোনমিক ফোরামে রাশিয়ার এক প্রভাবশালী বিশ্লেষক প্রশ্ন করেন, ইউক্রেন ইস্যুতে পারমাণবিক পিস্তল ধরা হবে কিনা। জবাবে পুতিন বলেন, এই ধরনের অস্ত্র ব্যবহারের কোনো পরিস্থিতি দেখছি না। রুশ প্রেসিডেন্ট আরও বলেন, পারমাণবিক অস্ত্রের ব্যবহার হতে পারে বিশেষ ক্ষেত্রে, যেমন সার্বভৌমত্ব ও দেশের অখণ্ডতার উপর হুমকি তৈরি হলে, কিন্তু আমি মনে করি না এই ধরনের সময় এসেছে। পারমাণবিক অস্ত্র ব্যবহারের কোনো প্রয়োজন নেই। এদিকে ইউক্রেনের নতুন প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। আগামী কয়েকদিনের মধ্যেই ইউক্রেনে আরেকটি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাঠাবে যুক্তরাষ্ট্র। ঊর্ধ্বতন প্রশাসন ও সামরিক কর্মকর্তাদের বরাত দিয়ে মার্কিন গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমস এই প্রতিবেদনে এই তথ্য জানিয়েছেন। প্রতিবেদনে বলা হয়েছে, পশ্চিমা অংশীদারদের সঙ্গে কূটনৈতিক বৈঠকের গুরুত্বপূর্ণ সপ্তাহের শুরুতে আরও বিমান প্রতিরক্ষা ব্যবস্থার জন্য ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আবেদন করার পর এমন উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের সিদ্ধান্তের খবর আসলো। জেলেনস্কি সম্প্রতি পূর্ব খার্কিভ অঞ্চলে রক্ষা করার জন্য আরও অনেক প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের ব্যবস্থা দেওয়ার অনুরোধ জানিয়েছেন। সেখানে রাশিয়া সম্প্রতি নতুন করে আগ্রাসন চালাচ্ছে। মঙ্গলবার বার্লিনের এক পুনর্গঠন সম্মেলনে জেলেনস্কি বলেন, ইউক্রেনের উপর রাশিয়ার সবচেয়ে বড় কৌশলগত সুবিধা হলো আকাশে তাদের আধিপত্য। রাশিয়ার বিমানের সাহায্যে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও বোমা হামলা চালাচ্ছে, আর এটি তাদের সৈন্যদের স্থলভাগে অগ্রসর হতে সাহায্য করছে। তবে কবে নাগাদ এই ক্ষেপণাস্ত্রের ব্যবস্থা ইউক্রেনের কাছে হস্তান্তর করা হবে সে ব্যাপারে জানতে চাইলে পেন্টাগন তাৎক্ষণিকভাবে কোনো সাড়া দেয়নি। এদিকে এডেন উপসাগরে ক্ষেপণাস্ত্র হামলা, 2 জাহাজে আগুন। এডেন উপসাগরে ইয়েমেন উপকূলে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় 2 জাহাজে আগুন লাগার খবর পাওয়া গেছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছে যুক্তরাজ্যের মেরিটাইম এজেন্সি। ব্রিটিশ বার্তা সংস্থা এমরাই জানিয়েছে, অ্যান্টিগুয়া এবং বারবুডা পতাকাবাহী একটি সাধারণ কার্গো জাহাজ এডেনে 83 নটিক্যাল মাইল দক্ষিণ পূর্বে ক্ষেপণাস্ত্র হামলার শিকার করা হয়। এরপর এটিতে আগুন ধরে যায়, যদিও পরে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। এর আগে ইউনাইটেড কিংডম মেরিটাইম অপারেশন জানায়, এডেন উপসাগরের দক্ষিণ পূর্বাঞ্চল থেকে 80 নটিক্যাল মাইল দূরে একটি জাহাজে ক্যাপ্টেনের কাছ থেকে তারা দুর্ঘটনার বার্তা পেয়েছে। এক সতর্ক বার্তায় আমরাই জানাই, জাহাজটি দক্ষিণ পশ্চিম দিকে 8.2 নটিক্যাল মাইল গতিতে যাচ্ছিল। জাহাজের সম্মুখ ভাগে ক্ষেপণাস্ত্র আঘাত হানার পর আগুন ধরে যায়, কিন্তু দ্রুতই আগুন নেভানো হয়েছে।